আসসালামু আলাইকুম। আমি সকল শ্রোতা ও সঙ্গীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা এক গুরুত্বপূর্ণ দিনে একত্রিত হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এই দিন আমাদের ইতিহাসে একটি চিহ্নিত মুহূর্ত। আজ আমরা সেই মুহূর্তটিকে স্মরণ করতে, বিশ্লেষণ করতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে এসেছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভয়ঙ্করভাবে হত্যার শিকার হয়েছেন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে গভীর অস্থিরতা শুরু হয়। এরপর ৩ নভেম্বর এবং তার পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যুত্থান, বন্দিদশা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই সংকটময় সময়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই দিন এসেছে যখন সেনা ও জনতা একত্রে রাজপথে নামে এবং তখনকার সংকট প্রতিহত করার এক চেষ্টার অংশ হয়ে ওঠে। বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটিকে বিএনপি এমনভাবে দেখছে, সিপাহী জনতা রাজপথে এক হয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়েছিল। স্বাধীনতা রক্ষার সংকট। আজ আমরা জানি, স্বাধীনতা অর্জন করার পাশাপাশি রক্ষা করাও বড় চ্যালেঞ্জ ছিল। ৭ নভেম্বর সেই সংকটের প্রেক্ষাপটেই এসেছে বহুদলীয় গণতন্ত্রের সূচনা। বিএনপির বক্তব্যে এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে গেছে। জাতীয় ঐক্য, সংহতির বার্তা। বিপ্লব ও সংহতি এই শব্দ দুটি শুধু ঐতিহাসিক ঘটনার প্রতিচ্ছবি নয়, আজকের বাংলাদেশের রাজনৈতিক চেতনারও অংশ বলে বিএনপি মনে করে। তরুণ প্রজন্মের জন্য শিক্ষা। অনেক আর্থিক ও রাজনৈতিক বিশ্লেষণ বলছে, তরুণদের কাছে এই দিনটির সঠিক ইতিহাস তুলে আনা অত্যন্ত জরুরি। বিএনপি এই দিনটিকে প্রতি বছর বিভিন্ন তরিকায় পালনের কর্মসূচি ঘোষণা করে। ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিতে যেমন পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, আলোকচিত্রী প্রদর্শন ইত্যাদি রয়েছে। বিএনপির মহাসচিব বলেন, ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে নিয়ে আসতে হবে। লক্ষ্য করুন, আজ আমরা শুধু একটি দিন উদযাপন করছি না, আমরা একটি চেতনা পুনরুজ্জীবিত করছি। সেই চেতনা হল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংহতি। আমাদের দেশের ইতিহাস অনেক চড়াই উতরাই পার করেছে, কিন্তু ৭ নভেম্বর এমন এক মুহূর্ত যেখানে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একসঙ্গে চলেছে রাজপথে। বিএনপির মতে আজ সেই চেতনাকে সামনে নিয়ে এসে আমাদের অবশ্যই বলতে হবে, গণতন্ত্র শুধুমাত্র ভোটাভুটি নয়, সেটা হলো সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষার প্রতিজ্ঞা। আমরা সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করি যে প্রতিজ্ঞায় বলা হয়েছিল, আপনি স্বাধীন হয়েছেন। কিন্তু সত্যিই কি স্বাধীন? ৭ নভেম্বর এই প্রশ্নটির উত্তর খুঁজে নেয়। এপ্রিল নেই, মে নেই। আজ আমাদের বিশ্বস্ত হওয়া উচিত আমাদের দায়িত্বের প্রতি। জাতিকে বিভাজন থেকে মুক্ত করতে বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব হচ্ছে ঐক্যবোধ বৃদ্ধি করা। তরুণদের জন্য বিশেষভাবে বলবো, আপনার ইতিহাস জানুন, শুধুই রূপকথা নয়, বাস্তব চেতনা জানুন। ৭ নভেম্বর শুধু একটি দিনের নাম নয়, ইটস এ মটো, একটি দিশা। আমরা আজ অনেক সুযোগের মুখে আছি। নতুন প্রজন্ম, ডিজিটাল মিডিয়া, সামাজিক যান্ত্রিকতা, তবে সুযোগের সঙ্গে আছে চ্যালেঞ্জও। তথ্য বিকৃতি, ইতিহাসের ভুল পাঠ ও রাজনৈতিক মানহানির প্রবণতা রয়েছে। অনেক তরুণ ঠিক জানে না ৭ নভেম্বরের অন্তর্নিহিত তাৎপর্য। যত দ্রুত আমরা ঐতিহাসিক সত্য সামনে আনতে পারব, তত কমবে বিভ্রান্তি। বিএনপির দৃষ্টিকোণ থেকে ৭ নভেম্বর শুধুই অতীত নয়, ভবিষ্যতের ভিত্তি। চ্যালেঞ্জ হল একাদশাধিকার, রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক সংস্কৃতি, এসবকে কেমন করে গণতান্ত্রিক বানানো যায়। সংহতি কতটা বাস্তব? সুযোগ হল নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করছে, কিন্তু শুধু ভোটই নয়, সততা, স্বচ্ছতা, বিচারযোগ্যতা এগুলোও জরুরি। ৭ নভেম্বর সেই সুযোগকে স্মরণ করিয়ে দেয়, যেখানে রাজপথে উঠে আসা জনতাই গণতন্ত্রের রক্ষা কবচ হতে পারে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা ইতিহাস ভুলব না, তার শ্রদ্ধায় থাকব। আমরা বিভাজনের রাজনীতি বর্জন করব, সংহতির রাজনীতি প্রচার করব। আমরা চাইলেই পারি ১০০ চেতনায় নতুন বাংলাদেশ করতে। আমাদের পথ অনেক আকাঙ্ক্ষার, অনেক দূর চলার, কিন্তু ৭ নভেম্বরের চেতনায় আমরা সেই পথ চলা শুরু করি। শেষমেশ আমি সকল শ্রোতা সঙ্গীদের প্রতি আহ্বান জানাচ্ছি, চলুন ঐক্যবদ্ধ হই, সঠিক ইতিহাস জানি এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় হই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।